সহায়ক কারক। হেডলাইন কারক। দেখো কারককে ভাঙলে কি পাওয়া যায়? কারককে ভাঙলে পাওয়া যায় ত্রি যোগ নক, ত্রি যোগ নক অথবা অক। কারককে ভাঙলে পাওয়া যায় ত্রি যোগ নক অথবা অক। এখন প্রশ্ন, কারক ব্যাকরণের কোন তথ্যে আলোচিত হয়? কারক আগে ব্যাকরণের শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হতো, এখন কারক আলোচিত হয় ব্যাকরণের বাক্য তত্ত্বে। তাহলে আমরা লিখে রাখবো কারক আলোচিত হয়, ব্যাকরণ বাক্য। কারক আলোচিত হয় ব্যাকরণের বাক্য তত্ত্বে, ব্যাকরণের বাক্য তত্ত্বে। কারক আলোচিত হয় ব্যাকরণের বাক্য তত্ত্বে। কারক আলোচিত হয় ব্যাকরণের বাক্য তত্ত্বে। তাহলে কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সাথে, বাক্যে ক্রিয়াপদের সাথে, বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদ ও অন্যান্য, নামপদ ও অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে। বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদ ও অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ বাক্যে যে আমাদের ক্রিয়াপদ থাকে, সেই ক্রিয়াপদের সাথে যতগুলো পদ থাকে, প্রত্যেকটা পদের যে একটা করে সম্পর্ক থাকে, এই সম্পর্কের নাম হচ্ছে কারক। কারক মানে বাক্যে ক্রিয়াপদকে ঘিরে যতগুলো পদ ব্যবহৃত হয় তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নির্দেশ করে। তাহলে তোমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কারক হওয়ার জন্য বিভক্তিটা খুব দরকার। কারণ বিভক্তি কি করে? বিভক্তি হচ্ছে এক শব্দের সাথে আরেক শব্দের সমন্বয় সাধন করে, অন্বয় সাধন করে, সম্পর্ক তৈরি করে। তাহলে বিভক্তি কি? আমরা এখানে বিভক্তি সংজ্ঞাটা লিখে রাখতে পারি। সংজ্ঞা না, আসলে বিভক্তি কি করে মনে রাখা যায় বা বিভক্তির কাজটা কি সেটার জন্য। বিভক্তি হচ্ছে এক শব্দের সাথে আরেক শব্দের, এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্ক তৈরি করে, আরেক শব্দের সম্পর্ক তৈরি করে, এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্ক তৈরি করে। এটার নামই হচ্ছে বিভক্তি। বিভক্তি মানেই হচ্ছে এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক তৈরি করাটাকে মূলত বিভক্তি বলা হয়ে থাকে। এখন বিভক্তি কত ধরনের হতে পারে? কারকের আগে আমরা বিভক্তি জানবো। বিভক্তি দুই ধরনের। তাহলে বিভক্তি দুই ধরনের, বিভক্তি হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে তোমার ক্রিয়া বিভক্তি, এক হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর দুই হচ্ছে শব্দ বিভক্তি। তাহলে এক হচ্ছে ক্রিয়া বিভক্তি, দুই হচ্ছে শব্দ বিভক্তি। এক হচ্ছে ক্রিয়া বিভক্তি, দুই হচ্ছে শব্দ বিভক্তি। আমাদের আসলে ক্রিয়া বিভক্তিটা প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে শব্দ বিভক্তি। তাহলে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কয়টি? তাহলে শব্দ বা নাম বিভক্তি, শব্দ বা নাম বিভক্তি সাতটি। তবে আমাদের বর্তমান বইতে বিভক্তি আছে কয়টা জানো? মাত্র তিনটা। বিভক্তি হচ্ছে তিনটি বর্তমানে, বিভক্তি আছে তিনটি, তবে আগে শব্দ বা নাম বিভক্তি ছিল সাতটি। তাহলে কোন সাতটা, অর্থাৎ কোনটাকে এই বিভক্তি বলা হয়ে থাকে? আমরা এগুলো জানি। আমরা জানি প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তির আরেক নাম হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে প্রথমা বিভক্তির আরেক নাম হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কোনগুলো? স্বরেয়, অন্তস্থ, এ, তে। আমরা জানি এই বিভক্তিগুলো সপ্তমী বিভক্তিতেও আছে। তাহলে কখন শূন্য বিভক্তি, কখন সপ্তমা বিভক্তি? মনে রাখবো, যখন এই চিহ্নগুলো কোনো শব্দের মধ্যে অস্পষ্ট হয়, অস্পষ্ট, যখন এই জিনিসগুলো কোনো শব্দের মধ্যে অস্পষ্ট হয় তখন তাকে শূন্য বিভক্তি বলা হয়। আর স্পষ্ট হলে তো সপ্তমী বিভক্তি হয়। দুই নম্বর হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, দুই নম্বর হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? কে রে, দ্বিতীয় বিভক্তি কে রে। তিন নম্বর হচ্ছে তৃতীয়া বিভক্তি। তৃতীয় বিভক্তি কি কি? তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী হচ্ছে কে রে, জন্য, নিমিত্ত। চতুর্থী বিভক্তি কে রে
জন্য নিমিত্ত। এখন একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, কে রে আমরা দ্বিতীয়াতেও পেয়েছি, কে রে চতুর্থীতেও পেলাম। এখন কে রে কখন দ্বিতীয়া কখন চতুর্থী হয়, এই ক্ষেত্রে মনে রাখতে হবে কে রে যখন দান করা বোঝায়, যখন সম্প্রদান বোঝায়, যখন কাউকে কোনো কিছু ত্যাগ করে দান করা বোঝায়, তখন কে রে হচ্ছে চতুর্থী, আর বাকি সকল কে রে হচ্ছে দ্বিতীয়া। তাহলে একমাত্র দান করা অর্থে কে রে চতুর্থী, দান করা না বোঝালে কে রে হচ্ছে দ্বিতীয়া। এরপর হচ্ছে 5 নম্বর পঞ্চমী বিভক্তি। 5 নম্বরে পঞ্চমী বিভক্তি, এটা হচ্ছে হতে থেকে, হতে থেকে চেয়ে। পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে। 6 নম্বর হচ্ছে ষষ্ঠী বিভক্তি র এর, র এর। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর। 7 নম্বরে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি এ অ তে। সপ্তমী বিভক্তি হচ্ছে এ অ তে। এই যে এখানে এ অ তে হচ্ছে স্পষ্ট, এখানে স্পষ্ট বলে এগুলাকে বলা হয় সপ্তমী বিভক্তি। এখানে অস্পষ্ট ছিল প্রথমাতে, এই জন্য এর নাম ছিল প্রথমা বা শূন্য বিভক্তি। মজাটা কোথায়? মজাটা হচ্ছে এই শব্দগুলো প্রত্যেকটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে তার পরের শব্দকে আগের শব্দের সঙ্গে যুক্ত করে। তার মানে এগুলা আমরা হচ্ছে যুক্ত করার জন্য মূলত শব্দের মধ্যে ব্যবহার করে থাকি। তাহলে তোমাদেরকে কারক নির্ণয় করতে গেলে এগুলা খুব জানা প্রয়োজন, কারণ কারক নির্ভর করে বিভক্তির উপর, সরি বিভক্তির উপর নয়, মানে কারকের সম্পর্কটা বিভক্তি দিয়ে তৈরি করতে হয়। এক পদের সাথে আরেক পদের যে সম্পর্কটা তৈরি হয়, মূলত এটাই তৈরি করে বিভক্তি। যেমন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্ক তৈরি করে প্রেম, একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক তৈরি করে বিয়ে। হ্যাঁ, যে বিয়ে হলেই সম্পর্ক তৈরি হয়, তারপরে বাচ্চা কাচ্চা হয়, তারপর এটা তো হবেই, তাই না? এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এখন দেখো, তাহলে কারক আমরা কি করে চিনবো? মনে রাখবা, কারক চেনার জন্য একটা প্রশ্ন, মানে প্রশ্ন করা খুব জরুরি। তুমি যদি প্রশ্ন করতে পারো ঠিকঠাক, তাহলে তুমি কারক চিনতে পারবা ঠিকঠাক। যদি তুমি প্রশ্ন করতে না পারো, তাহলে কখনোই তুমি কারক চিনতে পারবে না। মনে রাখবা, প্রশ্ন করা হচ্ছে একটা আর্ট, আর্ট মানে শিল্প। তুমি যদি ঠিকঠাক মতো প্রশ্ন করতে পারো, তাহলে যে কোনো ব্যক্তির কাছ থেকে কঠিন কঠিন উত্তরও পেতে পারো। ধরো একটা গোপন জিনিস সে বলতে চাচ্ছে না, কিন্তু তুমি তাকে যদি প্রশ্ন মানে এমন ভাবে আটকাতে পারো, তাহলে তোমাকে সে ওই প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকে। আর কারক মূলত এই প্রশ্ন করা দিয়ে নির্ভর হয়, মানে প্রশ্ন করার উপরেই নির্ভর করে। কিভাবে? দেখো, যদি ধরো আমি বলি যে আরিফ, আরিফ প্রতিদিন, আরিফ প্রতিদিন নিজ হস্তে, নিজ হস্তে বা নিজ হাতে, আরিফ প্রতিদিন নিজ হাতে ভাড়ার হতে, ভাড়ার মানে ঘর ভাড়ার টাকা হতে, ভাড়ার হতে গরিবদেরকে, গরিবদেরকে, দেখো আরিফ প্রতিদিন নিজ হাতে ভাড়ার হতে গরিবদেরকে, গরিবদেরকে টাকা দান করে, গরিবদেরকে টাকা দান করে। তাহলে আরিফ প্রতিদিন নিজ হস্তে বা নিজ হাতে ভাড়ার হতে গরিবদেরকে টাকা দান করে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? তাহলে তোমাকে প্রথমে যেটা চিনতে হবে সেটার নাম হচ্ছে ক্রিয়াপদ। তুমি যদি ক্রিয়াপদ চিনতে পারো, তাহলে একমাত্র কারক চিনতে পারবা। তুমি যদি ক্রিয়াপদ না চিনতে পারো, তাহলে কখনোই তুমি কারক চিনতে পারবে না। কারণ কারক নির্ভর করে হচ্ছে ক্রিয়াপদের উপর। তুমি ক্রিয়াপদ চিনেছো তো কারক চিনেছো, ক্রিয়াপদ চিনো নাই তো মানে হচ্ছে কারক চিনোনি। তাহলে দেখো, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দান করে, ক্রিয়াপদ হচ্ছে দান করে। তাহলে প্রথম প্রশ্ন, কে দান করে? দেখো, আমরা এই দান করে ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছি, এই উত্তরটা হচ্ছে আরিফ। তাহলে এই আরিফ হচ্ছে কর্তৃকারক। আরিফ প্রতিদিন দান করে। প্রশ্ন করো দান করাকে, যে আসলে সে কখন দান করে। কখন দান করে? প্রতিদিন। তাহলে কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর একটা সময় পাচ্ছি। যদি কখন দ্বারা প্রশ্ন করলে উত্তরে সময় পাই, তবে তাকে বলা হয় অধিকরণ কারক। সেই অর্থে এখানে প্রতিদিন হচ্ছে অধিকরণ কারক। নিজ হাতে, প্রশ্ন হচ্ছে সে কি দিয়ে দান করে? সে নিজ হাত দিয়ে দান করে। তাহলে নিজ হাত হচ্ছে করণ। কোথায় হতে দান করে? ভাড়ার হতে। ভাড়ার হতে অর্থাৎ যে জায়গা থেকে এটা সৃষ্টি হয়, যে জায়গা থেকে এটা উৎপন্ন হওয়া বোঝায়, সেটার নাম হচ্ছে অপাদান। তাদেরকে দান করে? গরিবদেরকে। গরিব অর্থাৎ যাকে সত্য ত্যাগ করে দান করা হয়, সেই গরিব হচ্ছে এই বাক্যে তোমার হচ্ছে সম্প্রদান কারক। যদিও বর্তমানে সম্প্রদান কারক নামে কোনো কারক নেই, মনে রাখতে হবে
সম্প্রদান হয় না, মানে অধিকার ত্যাগ করে আসলে কোনো কিছুই বর্তমানে কেউ কাউকে দান করে না, এই জন্য সম্প্রদান কারক নেই। সম্প্রদান কারক এখন কর্মকারকের অন্তর্গত। আচ্ছা, আবার প্রশ্ন, কি দান করে? উত্তর হচ্ছে টাকা। কি দান করে? টাকা। তাহলে এই একটা ক্রিয়াপদকে ঘিরে 6টা প্রশ্ন আসছে এবং 6টা উত্তর চলে আসছে। অর্থাৎ কারক চিনতে গেলেই তোমাদেরকে চিনতে হবে যেটা, সেটা হচ্ছে এই প্রশ্ন করা। যদি প্রশ্ন করা চিনতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার জন্য কারক কঠিন কিছু নয়। এই জন্য আমরা একটা কবিতা বলতে পারি। কবিতা হচ্ছে, এটা প্রশ্ন করার কবিতা, ইচ্ছা করলে তোমরাও লিখে রাখতে পারো। প্রশ্ন করো কে বা কারা, প্রশ্ন করো কে বা কারা, প্রশ্ন করো কে বা কারা, কর্তৃকারক দেবে সারা। কর্তৃকারক, কর্তৃকারক দেবে সারা। প্রশ্ন করো কে বা কারা, কর্তৃকারক দেবে সারা। তার মানে কোনো বাক্য থেকে যদি কর্তৃকারক আমাদেরকে খুঁজে বের করতে হয়, তাহলে সেখানে প্রশ্ন করতে হবে কে বা কারা দিয়ে। কারণ কে বা কারা দিয়ে প্রশ্ন করলেই মূলত কর্তৃকারক পাওয়া যায়। তাহলে প্রশ্ন করো কে বা কারা, কর্তৃকারক দেবে সারা। মানে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় মূলত তাকে বলা হয়ে থাকে কর্তৃকারক। 2 নম্বর, প্রশ্ন করো কি বা কাকে, কর্মকারক বলবে তাকে। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, প্রশ্ন করো, প্রশ্ন করো কি বা কাকে, প্রশ্ন করো কি বা কাকে, কর্মকারক বলবে তাকে। কর্মকারক বলবে তাকে। প্রশ্ন করো কি বা কাকে, কর্মকারক বলবে তাকে। কর্ম যদি হয় গো দান, উত্তর দিবে সম্প্রদান। কর্ম যদি হয় গো, কর্ম যদি হয় গো দান, উত্তর দিবে, উত্তর দিবে সম্প্রদান। কর্ম যদি হয় গো দান, উত্তর দিবে সম্প্রদান। তার মানে কর্ম যদি দান করা অর্থে ব্যবহৃত হয়, কর্মপদ যদি দান করা অর্থে ব্যবহৃত হয়, তবে তাকে সম্প্রদান কারক বলে। অর্থাৎ কাউকে যদি দান করা বোঝায় তবে তাকে সম্প্রদান বলা হয়ে থাকে। আবার দেখো, প্রশ্ন করো কিসের দ্বারা, প্রশ্ন করো কিসের ধারা, প্রশ্ন করো কিসের দ্বারা, করণ কারক, করণ কারক দিবে সারা। প্রশ্ন করো কিসের দ্বারা, করণ কারক দেবে সারা। অর্থাৎ করণ কারক উত্তর দিবে যে আমি করণ। প্রশ্ন করছো কিসের দ্বারা, করণ কারক নিজেই হাত তুলবে, এই এই যে আমি করণ কারক। প্রশ্ন করো কোথা থেকে, অপাদান বলবে তাকে। প্রশ্ন করো কোথা হতে, প্রশ্ন করো কোথা হতে, অপাদান বলবে তাকে। অপাদান বলবে তাকে। প্রশ্ন করো কোথা হতে, অপাদান বলবে তাকে। অর্থাৎ কোথায় হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় মূলত তাকে বলা হয়ে থাকে অপাদান কারক। প্রশ্ন করো কখন কোথায় কিভাবে, প্রশ্ন করো কখন কোথায়, কখন কোথায় কিভাবে, উত্তরে অধিকরণ, উত্তরে অধিকরণ দেবে। মানে প্রশ্ন করো কখন কোথায় কিভাবে, উত্তরে অধিকরণ দেবে। তাহলে এখানে 6টা প্রশ্ন 6টা উত্তর। তবে বর্তমানে একটি কারক আলাদা করে সৃষ্টি করা হয়েছে যার নাম সম্বন্ধ কারক। আহ সম্বন্ধ পদ নামে আগে পদ ছিল, কিন্তু এখন সম্বন্ধ কারক বলা হয়। এখন আর সম্বন্ধ পদ নেই, এখন হয়ে গেছে ডাইরেক্ট সম্বন্ধটা কারক। আগে ছিল সম্বন্ধ পদ আর এখন হচ্ছে সম্বন্ধ কারক। তাহলে এই 6টা প্রশ্ন 6টা উত্তর আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো আমি এইটা আবার একবার রিপিট করি। বলা হয়েছে প্রশ্ন করো কে বা কারা, কর্তৃকারক দেবে সারা। প্রশ্ন করো কি বা কাকে, কর্মকারক বলবে তাকে। কর্ম যদি হয় গো দান, উত্তর দিবে সম্প্রদান। প্রশ্ন করো কিসের দ্বারা, করণকারক দেবে সারা। প্রশ্ন করো কখন কোথায় কিভাবে, উত্তরে অধিকরণ দেবে। প্রশ্ন করো কোথা হতে, অপাদান বলবে তাকে। এই হচ্ছে 6টা প্রশ্ন 6টা উত্তর। আশা করি এই প্রশ্নগুলো দিয়ে তোমরা খুব সহজেই কারককে নির্ণয় করতে পারবে। অর্থাৎ কারক নির্ণয় করার জন্য এই 6টা সহজ সূত্র আমাদেরকে মনে রাখলেই চলবে। এখন প্রশ্ন, শুধু কি এই প্রশ্ন দিয়ে কারক চেনা যায় আসলে? না, সব প্রশ্নই উত্তর, মানে সব উত্তরই প্রশ্ন করলে পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে অন্তর্নিহিত ভাবটাও বোঝা লাগে।
তাহলে আমরা সেই অন্তর্নিহিত ভাব কি করে বুঝতে পারি সেটার জন্য বিস্তারিত পড়বো। তাহলে প্রথমে হেডলাইন দেব কর্তৃকারক। প্রথমে হেডলাইন দেব কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? যে ক্রিয়া সম্পাদন করে মানে হচ্ছে যে কাজ করে তাকে বলা হয় কর্তৃকারক। তাহলে স্টার দিয়ে যে ক্রিয়া, যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে মানে হচ্ছে যে কাজ করে, মানে হচ্ছে যে কাজ করে তাকে কর্তৃকারক বলে, তাকে কর্তৃকারক বলে। যে ক্রিয়া সম্পাদন করে মানে হচ্ছে যে কাজ করে তাকে কর্তৃকারক বলে। কর্তৃকারক মানে হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করবে মানে হচ্ছে যে কাজ করবে তাকে কর্তৃকারক বলা হয়ে থাকে। তবে কর্তৃকারকের ক্ষেত্রে কয়েকটা শর্ত তোমাদেরকে মনে রাখতে হবে। শর্ত হচ্ছে কর্তা নিজেই নিজের কাজ করে। এক নম্বর শর্ত হচ্ছে কর্তা নিজেই নিজের কাজ করে, নিজেই নিজের কাজ করে মানে হচ্ছে কর্তা নিজেই নিজের কাজ করে। কর্তা কখনো অন্যের দ্বারা নিয়োজিত হয় না। কর্তা অলওয়েজ মানে সব সময় নিজেই নিজের কাজটা ঠিকঠাক মতো করে, একে বলা হয় কর্তাকারক বা কর্তৃকারক। দুই নম্বর হচ্ছে কখনো কখনো কর্তা, কখনো কখনো কর্তা অন্যের জন্য কাজ করে, অন্যের জন্য কাজ করে। অর্থাৎ কখনো কখনো কর্তা অন্যের জন্য কাজ করে। তাহলে কখনো কখনো কর্তা কি করে? অন্যের জন্য কাজ করে। যদি কর্তা অন্যের জন্য কাজ করে তাকে বলা হয় প্রযোজক কর্তা, তখন তাকে প্রযোজক কর্তা বলে, তখন তাকে প্রযোজক কর্তা বলে, তখন তাকে প্রযোজক কর্তা বলে, তখন তাকে প্রযোজক কর্তা বলে। যদি কর্তা মানে কখনো অন্যের জন্য কাজ করে তখন সেটাকে বলা হয় প্রযোজক কর্তা। যদি কর্তা অন্যের জন্য কাজ করে তখন তাকে বলা হয়ে থাকে প্রযোজক কর্তা। যখন অন্যের জন্য কাজ করে তখন তাকে বলা হয়ে থাকে প্রযোজক কর্তা। দেখো তাহলে কর্তা কখনো অন্যের দ্বারা নিয়োজিত হয় না। যদি কর্তা কখনো নিজে নিজের কাজ করে তবে তাকে বলা হয় প্রযোজক কর্তা। এই ক্ষেত্রে তোমাদের একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি কোনটা প্রযোজক কর্তা হতে পারে। যেমন দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। প্রশ্ন, কে দেখাচ্ছে? মা দেখাচ্ছে। কাকে দেখাচ্ছে? শিশুকে দেখাচ্ছে। তাহলে দেখো, এই যে মা যে চাঁদ দেখাচ্ছে, মা কি নিজে দেখে? উত্তর হচ্ছে না। মা দেখে কার জন্য? শিশুর জন্য। তাহলে এই বাক্যে মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, কারণ এখানে মা এই কাজটা শিশুর জন্য করে। আবার দেখো পরের শর্ত, যদি যদি ভিন্ন ধরনের কর্তা, ভিন্ন ধরনের কর্তা, ভিন্ন ধরনের কর্তা একই সময় এক কাজ করে, একই সময় একই কাজ করে, একই সময় একই কাজ করে। অর্থাৎ যদি ভিন্ন ধরনের কর্তা একই সময় একই কাজ করে তবে তাকে বলা হয়ে থাকে তোমার হচ্ছে প্রযোজক, সরি, তখন একই কাজ করে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। তখন তাকে বলে, তখন তাকে বলে ব্যতিহার কর্তা, তখন তাকে বলে ব্যতিহার কর্তা। অর্থাৎ যদি ভিন্ন ধরনের কর্তা একই সময় একই কাজ করে তবে তাকে বলা হয় ব্যতিহার কর্তা।
যদি ভিন্ন ধরনের কর্তা একই সময় একই কাজ করে তবে তাকে বলা হয় ব্যতিহার। দেখো, অর্থাৎ যদি ভিন্ন ধরনের দুটি কর্তা, ভিন্ন ধরনের মানে আলাদা আলাদা কর্তা একই সময় একই কাজ করে, তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। তখন তাকে কি কর্তা বলা হবে? ব্যতিহার কর্তা। যেমন দেখো, রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায়, রাজায় রাজায় লড়াই। এখানে দুইটা রাজা লড়াই করছে, রাজায় রাজায় লড়াই, দুইটা আলাদা আলাদা রাজা। এমন না যে এই এক রাজা যুদ্ধের ময়দানে যাবে, গিয়ে আরেকজনকে বলবে যে আমি আগে গেলাম, কিছুক্ষণ থেকে আমি চলে আসবো, তারপরে তুমি যে যুদ্ধ করো খালি ময়দানে। তা হয় না কিন্তু। তো যুদ্ধের দুই রাজাকে একত্রে যেতে হয়, এই জন্য বলা হয় রাজায় রাজায় লড়াই। এটার নামই হচ্ছে ব্যতিহার কর্তা। আবার যেমন দেখো, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘ আর মহিষ দুইটা আলাদা আলাদা কর্তা। বাঘে মহিষে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে বাঘ আর মহিষ এই দুইটা আলাদা আলাদা কর্তা, কিন্তু একই ঘাটে জল খায়, এই জন্য বাঘে মহিষে ব্যতিহার কর্তা। এগুলোতে কর্তায় সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়েছে। ওকে, ফাইন। তাহলে এখন দেখো, আমরা কর্তৃকারকের মানে কর্তৃকারকের উদাহরণগুলো আলাদা আলাদা করে লিখি। যেমন যদি বলি ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে। তাহলে প্রশ্ন, কে গাড়ি টানে? ঘোড়ায়। তাহলে দাগ হচ্ছে ঘোড়ায়। ঘোড়ায় হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কে গাড়ি টানে? ঘোড়ায়। ঘোড়ায় হচ্ছে কর্তৃকারকে তোমার হচ্ছে সপ্তমী বিভক্তি। রাসেল বই পড়ে, রাসেল বই পড়ে। প্রশ্ন, কে বই পড়ে? রাসেল বই পড়ে। তাহলে রাসেল হচ্ছে কর্তৃকারক। কে বই পড়ে? রাসেল বই পড়ে। অর্থাৎ যে বইটা পড়বে সেই হচ্ছে কর্তৃকারক, কারণ কাজটা কিন্তু সেই করে। সুতরাং এই বাক্যে রাসেল হচ্ছে কর্তৃকারক, কারণ বইটা পড়ার কাজ মূলত রাসেলই করে। রাসেল বই পড়ে, কর্তৃকারক। আমরা যদি বলি বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? বুলবুলিতে, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? খাজনা দিব কিসে? প্রশ্ন, কে ধান খেয়েছে? বুলবুলিতে। কে ধান খেয়েছে? বুলবুলিতে। তাহলে বুলবুলিতে হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। বুলবুলিতে হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কে ধান খেয়েছে? বুলবুলিতে। বুলবুলিতে হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আবার দেখো, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আমরা যদি শুধু পাগলটাই বলি, যে পাগলে কি না বলে, পাগলে কি না বলে, তাহলে কে বলে? পাগলে বলে। তাহলে পাগলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কে বলে? পাগলে বলে। পাগলে হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আবার দেখো, তোমাকে বলা হলো শ্রদ্ধাবান লয় জ্ঞান, শ্রদ্ধাবান লয় জ্ঞান, শ্রদ্ধাবান লয় জ্ঞান, অন্যে কভু, অন্যে কভু নয়। শ্রদ্ধাবান লয় জ্ঞান, অন্যে কভু নয়। শ্রদ্ধাবান লয় জ্ঞান, অন্যে কভু নয়। তাহলে কে জ্ঞান লয়? শ্রদ্ধাবান। অর্থাৎ যিনি শ্রদ্ধাবান, যাকে আমরা শ্রদ্ধা করতে পারি, যে যাকে আমরা সম্মান করতে পারি, সেই কিন্তু জ্ঞান লয়। দেখো, যে প্রশ্নগুলো হলে আমরা পরীক্ষায় ভুল করি, মুষলধারে, মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছে। ধরো দাগ আছে বৃষ্টির নিচে, তখন আমরা প্রশ্নটাই ভুল করি। কি প্রশ্ন করি? তখন আমরা প্রশ্ন করি যে মুষলধারে কি পড়ছে, মুষলধারে কি পড়ছে। কারণ আমরা তো শিখে রেখেছি কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্ম। তখন আমরা খুব চমৎকার করে এই বৃষ্টিটাকে কর্ম বলে থাকি। তখন উত্তর দিই যে এটা হচ্ছে কর্ম, কর্মে শূন্য। মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে কি পড়ছে? বৃষ্টি। তখন আমরা উত্তর দিই কর্ম। কিন্তু একটা জিনিস মনে রাখো, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাকে কিন্তু আমরা কেউ নিজেরা ধাক্কা দিয়ে ফেলি না। তার মানে বৃষ্টি নিজেই নিজের কাজটা করতেছে। সুতরাং এখানে বৃষ্টি হচ্ছে কর্তাকারকের শূন্য বিভক্তি। তার মানে বৃষ্টি হচ্ছে কর্তায় শূন্য, কর্তায় শূন্য। আবার দেখো, বলা হলো যে কাননে কুসুম কলি সকলই ফুটিল, কাননে কুসুম কলি, কাননে কুসুম কলি সকলই ফুটিল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। প্রশ্ন, কারণে কি ফুটিল? কুসুম কলি। আমরা খুব চমৎকার করে কুসুম কলিকে বলে দিয়ে আসি কর্মকারক। কিন্তু কুসুম কলি মানে যে ফুল, এটা যে ফুটে, এই ফুলটা তুমি আমি কেউ ফোটাই না, এই ফুলটা কিন্তু একা একা ফুটে।
তার মানে এর ফোটার কাজ সে নিজেই করে, সুতরাং একে বলা হয় কর্তা। এবং এটাও হচ্ছে কর্তায় শূন্য বা কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। তাহলে তোমাকে এইভাবে মনে রাখতে হবে, কর্তৃকারক মানেই হচ্ছে যে নিজেই নিজের কাজটা করতে জানে অথবা করে, সে অন্যের দ্বারা নিয়োজিত হয় না, তাহলে এর নাম হচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা কর্তৃকারক থেকে বিদায় নিয়ে যাচ্ছি কর্মকারকে। হেডলাইন হচ্ছে কর্মকারক। কর্মকারক স্টার দিয়ে, কর্তা যা করে তাই কর্ম। কর্তা যা করে, কর্তা যা করে তাই কর্ম। তাহলে কর্তা যা করে তাই হচ্ছে কর্ম, কর্তা যা করে তাই হচ্ছে কর্ম। স্টার দিয়ে, যে কোনো কাজের নাম, যে কোনো কাজের নাম অবলিক খেলার নাম। যে কোনো কাজের নাম বা খেলার নাম কর্ম হয়, যে কোনো কাজের নাম অথবা খেলার নাম, যে কোনো কাজের নাম অবলিক খেলার নাম, এটা কর্ম হয়। যেমন, যেমন দেখো, আমরা যদি বলি মেয়েরা পুতুল খেলে, মেয়েরা, মেয়েরা, সরি, পুতুল একটা হচ্ছে খেলার উপকরণ, আমরা এটা যদি বাদ দিই, মেয়েরা মালা গাঁথে, মেয়েরা মালা গাঁথে। প্রশ্ন করো মেয়েরা কি গাঁথে, মেয়েরা কি গাঁথে? মালা। তাহলে এখানে মালা হচ্ছে কর্ম এবং কর্মে শূন্য বিভক্তি, কর্মে শূন্য বিভক্তি। ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। একটা জিনিস মনে রাখবা, এখানে বল হচ্ছে খেলার উপকরণ, কিন্তু ফুটবল হচ্ছে একটা খেলার নাম, ফুটবল হচ্ছে একটা খেলার নাম। সুতরাং এখানে ফুটবলটা হচ্ছে কর্মে শূন্য, ফুটবলটা হচ্ছে কর্মে শূন্য। তাহলে মেয়েরা মালা গাঁথে, মালা হচ্ছে কর্মে শূন্য। ছেলেরা ফুটবল খেলে, ফুটবল হচ্ছে কর্মে শূন্য। কিন্তু শুধু যদি এটা বলা হতো ছেলেরা বল খেলে, তাহলে মনে রাখবা এটা হয়ে যেত করণ, আহ, কারণ বল হচ্ছে খেলার উপকরণের নাম। তাহলে দেখো, আমরা যদি বলি ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। এখানে ডাক্তার হচ্ছে কর্মে শূন্য। প্রশ্ন হচ্ছে কেন শূন্য? র, র কিন্তু শব্দের অংশ, বিভক্তি নয়। যদি রটা বিভক্তি হতো তাহলে এই রটা বাদ দিলে এই শব্দের অর্থ পাওয়া যেত, কিন্তু এই শব্দের অর্থ কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে র হচ্ছে বিভক্তি, সরি বিভক্তি না, তাহলে এটাকে বলা হয় কর্মে শূন্য, এটাকে বলা হয় কর্মে শূন্য। ডাক্তার ডাকো। দেখো জিজ্ঞাসিবে জনে জনে, জিজ্ঞাসিবে জনে জনে, মানে তুমি জিজ্ঞেস করবে কাকে কাকে? জনে জনে। এটা হচ্ছে কর্মে সপ্তমী। জিজ্ঞাসিবে জনে জনে, কর্মে সপ্তমী, মানে হচ্ছে তুমি জনে জনে জিজ্ঞেস করবে। মাইকেল মধুসূদন দত্ত বললেন, রেখো মা দাসেরে, রেখো মা দাসেরে মনে। বললেন তুমি কাকে মনে রেখো? দাসেরে। দাস হচ্ছে মূল শব্দ, রে হচ্ছে বিভক্তি, তাহলে এটা কর্মে দ্বিতীয়া। রেখো মা দাসেরে মনে, কর্মে দ্বিতীয়া। দেখো তাকে যেতে দাও, তাকে যেতে দাও। প্রশ্ন, কাকে যেতে দাও? তাকে। তাহলে তাকে যেতে দাও কর্মে দ্বিতীয়া। এই বাক্যের কর্তাটা তুমি, কিন্তু এখানে তাকে, তাকে যেতে দাও, যেতে দিবে আবার আরেকজন। মানে তোমাকে ধরো আমি আদেশ করতেছি যে তুমি তাকে যেতে দাও, তাহলে আমি হচ্ছে কর্তা আর তুমি হচ্ছে কর্ম। না, তুমিও কর্ম নয়, তুমি যাকে যেতে দিবে সে হচ্ছে কর্ম। তাহলে তাকে যেতে দাও, তাহলে তাকে হচ্ছে কর্ম, কর্মে দ্বিতীয় বিভক্তি। আবার দেখো বললাম তোমার দেখা পেলাম না, তোমার দেখা, তোমার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম না, কার দেখা পেলাম না? তোমার। তাহলে কর্মে ষষ্ঠী, তোমার দেখা পেলাম না, র হচ্ছে বিভক্তি, তাহলে কর্মে ষষ্ঠী। বলা হলো বিপদে মোরে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এই পর্যন্ত যদি রাখি, বিপদে মোরে রক্ষা করো, যদি বিপদে বলি দাগ দেই তাহলে হয়ে যাবে তোমার অপাদান, কিন্তু শুধু যদি মোরে দাগ দেই তাহলে কর্ম। এখানে মোরে মানে আমি, মানে আমাকে রক্ষা করো, তাহলে মই হচ্ছে মূল শব্দ আর রে হচ্ছে বিভক্তি, তাহলে এটা কর্মে দ্বিতীয় বিভক্তি, কর্মে দ্বিতীয় বিভক্তি। তাহলে আমাদেরকে এইভাবে কর্মকারক নির্ধারণ করতে হয়। সাধারণত কর্ম দুই ধরনের হতে পারে, একটা ব্যক্তিবাচক আর একটা প্রাণীবাচক।
আচ্ছা, একটি বাক্যে তোমার একাধিক কর্মপদ থাকতে পারে, যেটাকে বলা হয় বিকর্ম। কি করে? যেমন দেখো, বাবা আমাকে বাবা আমাকে জামা কিনে দিয়েছেন। বাবা আমাকে জামা কিনে দিয়েছেন। প্রথম প্রশ্ন, কি কিনে দিয়েছেন? জামা। তাহলে জামা হচ্ছে কর্মে শূন্য। কাকে দিয়েছেন? আমাকে। তাহলে আমাকে হচ্ছে কর্মে দ্বিতীয়া। যখন এরকম একটি বাক্যে দুইটা কর্মপদ থাকবে এবং একটা থাকবে বস্তুবাচক আর একটা থাকবে প্রাণীবাচক, তোমাকে মনে রাখতে হবে এই বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। এই বস্তুবাচক কর্মটাই হচ্ছে মুখ্য কর্ম, আর প্রাণীবাচক কর্মটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ মানে অপ্রধান আর মুখ্য মানে প্রধান। তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ম আর এটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে এই হচ্ছে কর্মকারক। তাহলে আমরা কর্মকারক চিনতে পারবো। আহ এরপর হচ্ছে করণ কারক। করণ কারক, করণ শব্দের অর্থ সহায়ক বা উপায়। করণ অর্থ সহায়ক বা উপায় বা যন্ত্র। করণ মানে হচ্ছে সহায়ক বা উপায় বা যন্ত্র। কর্তা যার সাহায্যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন ক্রিয়া সম্পাদন করে বা ক্রিয়া নিষ্পন্ন করে। ক্রিয়া নিষ্পন্ন করে। কর্তা যার সাহায্যে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে করণ কারক বলে। তার মানে কর্তা যার সাহায্যে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে করণ কারক বলে। কর্তা যার সাহায্যে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে করণ কারক বলে। আবার স্টার্ট দিয়ে দেখো, আমরা বলতে পারি ক্রিয়াপদকে ক্রিয়াপদকে কিসের দ্বারা অবলিক কার সাহায্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। তাহলে ক্রিয়াপদকে কিসের দ্বারা কার সাহায্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে করণ কারক বলে। তাহলে ক্রিয়াপদকে কার দ্বারা কিসের সাহায্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় করণ কারক। করণ মানেই হচ্ছে সহায়ক বা উপায়। করণ মানে হচ্ছে যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়। করণ মানে হচ্ছে যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় করণ কারক। কিভাবে? যেমন দেখো, এ কলমে ভালো লেখা হয়। এ কলমে ভালো লেখা হয়। এ কলমে ভালো লেখা হয়। প্রশ্ন, ভালো লেখা হয় কিসে? ভালো লেখা হয় হচ্ছে কলমে। তাহলে আমাদের দাগটা হবে কলমের নিচে, কারণ আমরা ভালো লিখি কার দ্বারা? আমরা ভালো লিখি কলম দ্বারা। এখানে ভালো লেখার যে সহায়ক, ভালো লেখার যে উপায়, সেই উপায়টা হচ্ছে কলম। তাহলে কলমে হচ্ছে করণে সপ্তমী। তাহলে এখানে কলমটাই হচ্ছে করণে সপ্তমী। করণে সপ্তমী। আবার দেখো, বলা হলো শিকারী বিড়াল গোফে চেনা যায়। শিকারী বিড়াল গোফে চেনা যায়। তাহলে আমরা শিকারী বিড়াল চিনি কি দ্বারা? গোফ দ্বারা। তাহলে গোফে হচ্ছে করণে সপ্তমী। অর্থাৎ তুমি যা দিয়ে চিনবা, যে কোনো বস্তুকে বা যে কোনো ব্যক্তিকে, যে কোনো প্রাণীকে, যে কোনো কাজ করার উপায় হিসেবে তুমি যেটা উত্তর হিসেবে পাবা, এটাই হচ্ছে করণ। তাহলে আমরা শিকারী বিড়ালটা চিনবো কি দ্বারা? গোফ দ্বারা। তার মানে লম্বা গোফ থাকবে, বিড়াল বড় বড় গোফ থাকবে, এটা নামই হচ্ছে করণ। এই জন্য এটাকে বলা হয় করণে সপ্তমী। আবার যদি বলা হয় জটাতে তাপস চেনা যায়। জটাতে তাপস জটাতে তাপস চেনা যায়। প্রশ্ন হচ্ছে কিসে তাপস চেনা যায়? জটাতে। জট মানে হচ্ছে চুলে যে জট হয়, চুলে জট হইলে আমরা তাকে সাধক বলে থাকি। চুলে জট হইলে আমরা বলি সে তাপস। চুলে জট হইলে আমরা বলি সে সাধক। আসলে সে 7 দিন গোসল করে নাই, এরপর হচ্ছে চুলে ধুলাবালি ঢুকছে, এই জন্য তার চুলে জট হয়ে গেছে।
কিন্তু সেই সাধককে চিনতে গেলে আমাকে কি চিনতে হয়? আমাকে চিনতে হয় এই জট। এই জট দ্বারা চিনি লোকটা হচ্ছে সাধক। এই জন্য জটাতে এটা হচ্ছে করণে সপ্তমী। তাহলে এটা হচ্ছে করণে সপ্তমী। চেষ্টায় সব হয়। দেখো, চেষ্টায় সব হয়, অর্থাৎ তুমি চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব। তুমি যা কিছু করতে যাচ্ছ এই সবকিছু করতে পারো একমাত্র চেষ্টার দ্বারা। তাহলে চেষ্টায় করণে সপ্তমী। চেষ্টায় করণে সপ্তমী। আবার আমি যদি বলি লাঙল দিয়ে জমি চাষ হয়। লাঙল দিয়ে জমি চাষ হয়। তাহলে জমি চাষ হয় কি দিয়ে? লাঙল দিয়ে। তাহলে লাঙল দিয়ে হচ্ছে করণে তৃতীয়া। জমি চাষ করা হয় লাঙল দিয়ে। তাহলে লাঙল দিয়ে এটা হচ্ছে করণে তৃতীয়া। আমরা লাঙল টাঙল দিয়ে সাধারণত জমি চাষাবাদ করে থাকি। দেখো, লোকটা জাতিতে বৈষ্ণব। লোকটি জাতিতে বৈষ্ণব। লোকটি জাতিতে। লোকটি জাতিতে বৈষ্ণব। তাহলে লোকটি বৈষ্ণব কিসে? জাতিতে। তাহলে জাতিতে করণে সপ্তমী। লোকটি জাতিতে বৈষ্ণব, এখানে জাতিতে হচ্ছে করণে সপ্তমী। আবার দেখো, আমি যদি বলি ছুরি দ্বারা পেন্সিল কাটা হয়। ছুরি দ্বারা পেন্সিল। ছুরি দ্বারা পেন্সিল কাটা হয়। তাহলে পেন্সিল কাটি কি দিয়ে? ছুরি দ্বারা। তাহলে ছুরি দ্বারা হচ্ছে করণে তৃতীয়া। ছুরি দ্বারা পেন্সিল কাটা হয়, ছুরি দিয়ে হচ্ছে করণে তৃতীয়া। আবার বলা হলো মন দিয়ে। মন দিয়ে কর সবে। মন দিয়ে কর সবে আচ্ছা, লোকটি জাতিতে বৈষ্ণব, বিদ্যা এটা একটু বলবেন? অর্জন। মন দিয়ে কর সবে বিদ্যা অর্জন। তাহলে আমরা বিদ্যা, দেখো, তাহলে মন দিয়ে করো সবে বিদ্যা অর্জন। তাহলে বিদ্যা অর্জন করো কি দিয়ে? মন দিয়ে। এখানে মন দিয়ে এটাই হচ্ছে করণে তৃতীয়া। তাহলে এটা হচ্ছে করণ কারকে তৃতীয় বিভক্তি। মন দিয়ে করো সবে বিদ্যা অর্জন, অর্থাৎ তুমি যাই করো সেটা মন দিয়ে করতে হবে। মন দিয়ে করলেই ওই কাজে সফলতা আসবে, নচেত